অবৈধ পার্কিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একটি 4 চাকা গাড়ি সহ দুটি সাইকেল ও একটি রান্নাঘর। এই ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। বর্ধমান শহরের তিনকোনিয়া গুডশেড রোড এলাকায় একটি 4 চাকা গাড়ির পার্কিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এই পার্কিংয়ে রাখা ছিল একটি 4 চাকা গাড়ি। হঠাৎ করে আগুন লেগে যায় গাড়িটিতে, পুড়ে ছাই হয়ে যায় গোটা গাড়ি। পাশাপাশি দুটি সাইকেল ও একটি রান্নাঘর পুড়ে যায়। স্থানীয় মানুষ ও দমকলের একটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘটনাস্থলের পাশে রয়েছে একটি দোকান, সেই দোকানে ছিল গ্যাসের সিলিন্ডার। সেই গ্যাস সিলিন্ডার বাস্ট করে এই আগুন লেগেছে। তবে ফায়ার ব্রিগেড কর্মীরাও জানাচ্ছেন গ্যাস সিলিন্ডার বাস্ট করেনি। তবে কি করে লাগলো আগুন, উঠছে প্রশ্ন। দমকল বাহিনীর কাছ থেকে আরো জানা গেছে, পাশে একটা রান্নাঘর ছিল, সেখান থেকে সিলিন্ডার পাওয়া গেছে। তবে কি কারণে আগুন লাগলো ওই 4 চাকা গাড়িটিতে, তার সঠিক কারণ এখন বলা যাচ্ছে না। আগুন লাগার উৎস খোঁজার চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী। এরই মধ্যে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। পার্কিং এর জায়গা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনাস্থলে 4 চাকা ও মোটরসাইকেল পার্কিং করা হয়, কিন্তু যে গাড়িটি পুড়ে গেছে সেই গাড়ির মালিক জানাচ্ছেন গত 3 বছর ধরে ওখানে তিনি গাড়ি রাখছেন, কিন্তু কখনো কোনো টাকার রিসিপ্ট দেওয়া হতো না। তবে কি অবৈধ পার্কিং, উঠছে প্রশ্ন। প্রত্যক্ষদর্শীরা বলছেন আগুনের লেলিহান শিখায় আহত হয়েছেন এক মহিলা। তবে ফায়ার ব্রিগেডের কর্মীরা বলছেন কেউ আহত হননি। শহর বর্ধমানের এই অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। আদৌ কি গ্যাস সিলিন্ডার বাস্ট করেনি? তাহলে গাড়িতে আগুন লাগলো কি করে? পার্কিং এর জায়গাটা কি বৈধ? বৈধ হলে কেন দেওয়া হতো না 4 চাকা গাড়ি পার্কিং এর কোনো রিসিপ্ট? যদি একজন আহত হয়ে থাকেন তাহলে কেন এড়িয়ে যাচ্ছেন প্রশাসনিক আধিকারিক? কি থেকে আগুনটা লাগলো এটা সঠিকভাবে নির্ণয় করা এটা সম্ভব নয়। এটার একটা টেকনিক্যাল জায়গা আছে যেটা আমরা ফরেনসিক করলে এটাকে বুঝতে পারবো। এসে দেখলাম একটা 4 হুইলার গাড়ি, তার রেজিস্ট্রেশন নাম্বার, চ্যাসিস নাম্বার এটাকে আইডেন্টিফাই করা যায়নি। হঠাৎ আমরা ফায়ারিং অবস্থাতেই এটা দেখেছি। আমার বর্ধমান ফায়ার স্টেশন থেকে একটা ইঞ্জিন এসছিল, খুব দ্রুততার সঙ্গে মোটামুটি 6 মিনিটের মাথায় আগুনটাকে আয়ত্ত করা গেছে। এবং যেটা খুব ভালো জিনিস, এটাতে কোনো ক্যাজুয়ালিটি হয়নি। আর এর সঙ্গে অ্যাডজেসেন্ট একটা রুম ছিল, দেখে ওটা কিচেন রুমের মতো আছে। ওটার 20x12-15 এরকম হবে। ওখান থেকে একটা 14.2 14 কিলো 200 একটা এলপিজি সিলিন্ডার পাওয়া গেছে, আর কিছু আনঅথরাইজ গ্যাস সিলিন্ডার পাওয়া গেছে। তো সেগুলোকে আমরা রিকভারি করেছি। ওখানে কোনো, এটা দোকান না, এটা যেটা 4 চাকাটা রাখা আছে ওপেন প্লেসে রাখা আছে। আর ওটা দোকান, একটা রান্নাঘরের মতন দেখাচ্ছে। দোকান কিনা ওটা জানি না, ওটা দেখতে হবে পরে। সে কিছু গ্যাস সিলিন্ডার পাওয়া গেছে, সেটা 14 কিলো এলপিজি একটা পাওয়া গেছে, আর 4খানা আপনার অন্য নন ব্র্যান্ডিং কোম্পানির পাওয়া গেছে, লোকাল ম্যাট। আগুনের উৎসটা জানা যায়নি, ঠিক আছে। আগুনের উৎসটা জানার জন্য অনেক টেকনিক্যালি পার্ট আছে, সেগুলো তদন্ত করে দেখতে হবে। এই মুহূর্তে অ্যাট এ টাইম বলা সম্ভব না কি কারণে আগুনটা লেগেছে। না, গ্যাস সিলিন্ডার বাস্ট হয়নি। যেটা 14 কিলো 200 গ্যাস ছিল, ওটা দিয়ে গ্যাস বেরোচ্ছিল, যেটা থেকে আগুনটা স্প্রেড করছিল। আমরা ওটাকে নেভাতেও সক্ষম হয়েছে এবং গ্যাসটা বর্তমানে বন্ধ আছে, কুলিং পয়েন্টে আছে। ওটা নিয়ে ফার্দার আর কোনো ইনসিডেন্ট ঘটার সম্ভাবনা নেই। না, কোনো আহত নেই, না ক্ষয়ক্ষতি বলে। গাড়িটা তো ওপেন প্লেসে আছে, গাড়িটা তো আপনারাও দেখতে পাচ্ছেন ফুল বডি বার্নিং অবস্থাতেই আছে। সামথিং কিছু হয়তো অ্যাক্সেসরিজ রিকভারি করা যেতে পারে, মেবি ওটা অটোমোবাইল সেকশনের মধ্যে পড়ছে। আর আপনার রান্নাঘরটা হয়েছে, ওটাকে আমরা ভেঙেও ঢুকতে হয়েছে। এখানে একটা দোকান দেখতে পাচ্ছেন যেটার অ্যাডজেসেন্ট ছিল, ওখান দিয়ে একটা স্মোক ডাক্ট আছে, ওখানে আগুন বা ফ্লেম ঢুকতে পারে। ওটাকেও আমরা ইন্সপেকশন করলাম, ওখানে কোনো রকম আমরা কোনো স্মোক হিট কিছু পাইনি। ঠিক আছে। সুজিত দাস, সাব অফিসার, বর্ধমান ফায়ার স্টেশন। আমাদের এখানে একটি ছোট্ট চায়ের দোকান ছিল। সেই দোকান থেকে কোনো রকমের সিলিন্ডারের কোনো রকম লিকেজের কারণবশত আগুনটি লাগে। হ্যাঁ, গ্যাস সিলিন্ডারটি বাস্ট করার ফলেই 4 চাকা রয়েছে পাশে, সেই 4 চাকাটিতে আগুন নিয়ে নেয় এবং এর ফলে বিভৎস আকারে আগুনটি ছড়িয়ে যায়। আমরা ফায়ার ব্রিগেডের টিমকে অতি শীঘ্রই আমরা খবর দিই। ওনারা যথাযথভাবে এসে আগুনটিকে নিয়ন্ত্রণ করে এবং এখন পরিস্থিতি ঠিক আছে। 2টো সিলিন্ডার বাস্ট হয়েছে, একটা ছোট্ট সিলিন্ডার বাস্ট হয়েছে, বড় সিলিন্ডারটা বাস্ট হওয়ার মুখোমুখি অবস্থায় ছিল। চায়ের দোকান ছিল, চায়ের দোকানে আহত বলতে আমাদের পাড়ারই একজন মহিলা। হ্যাঁ, উনি ওইটাকে সিলিন্ডারটিকে নিয়ন্ত্রণে করতে যায়, চেষ্টা করে যাতে সিলিন্ডারটি বাস্ট না করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি চেষ্টা করেন যাতে আগুনটিকে নেভানো যায়। উনি ঢুকে সিলিন্ডারটিকে বার করার চেষ্টা করছে এবং সেই শীঘ্রই কিন্তু ওনার একটু আগুনে লেগে যায়। আমাদের পাড়ার মানুষজনরা নিয়ে গেছে ওনাকে যাতে চিকিৎসা। আগুনটি লেগেছে আধ ঘন্টা মিনিমাম।
আমাদের 12টা পৌনে 12টাতে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। দেখুন ফায়ার ব্রিগেডের টিম চলে এসেছে, ওনারা যথারীতিভাবে যে বিভৎস আকার আগুনটি লেগেছিল সেটা সম্পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে। ফায়ার ব্রিগেড তো আপাতত একটাই এসছে, ওনারা বললেন যদি একটাই নিয়ন্ত্রণ না হয় পরবর্তীকালে আবার একটা গাড়ি পাঠাচ্ছে। আমার নাম রাহুল জয়সওয়াল, তিনকুনিয়া গুডশেড রোড, পুরাতন বাস স্ট্যান্ড, নিয়ার রাহুল জয়সওয়াল। ঘটি চলিতেছে, ঘটি চলিতেছে। শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল। এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। 2025 শিক্ষাবর্ষে 5ম থেকে 9ম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে। ফর্ম পূরণের শেষ তারিখ 22শে অক্টোবর 2024। ভর্তির পরীক্ষা 27শে অক্টোবর 2024 রবিবার দুপুর 12টা। औरंगाबाद पाब्लिक स्कूलेर जंगीपुर शाखा, मियापुर कैम्पासे बालक और बालिका विभाग, तालाई कैम्पासे बालक विभाग, लालगोला कैम्पासे बालिका विभागेर जोन्नो अनलाइन अथवा अफलाइने फर्म फिल आप करुन। स्कूलेर विषये विस्तारित जानते फोन करुन 7501593336 বা 8617369044 9593494785 8926686155। We are the family of Shivam.